আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আমি শেয়ার করব আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও। বাড়িতে যদি খুব সহজেই দোকানের মতো রসালো এবং ক্রিসপি জিলাপি তৈরি করা যায়, তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। যারা ভাবেন জিলাপি তৈরি করা খুব ঝামেলার কাজ, তাদের জন্য বলছি, একবার হলেও এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন। বুঝতে পারবেন কত সহজে এই রেসিপিটা তৈরি করা যায়। এছাড়াও থাকছে পারফেক্ট মেজারমেন্ট সহ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা দেখছেন টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি রসালো জিলাপি। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। জিলাপির জন্য আমি প্রথমেই সুগার সিরাপটা তৈরি করে নেব। মানে জিলাপি শিরা আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি, অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি, অ্যাড করে দিচ্ছি একটু ফুড কালার। এটা বিএসটি অনুমোদিত চেরি রেড মানের ফুড কালার নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে। আপনারা দেখবেন নামি দামি রেস্টুরেন্ট এবং দোকানের যে বড় জিলাপিগুলো তৈরি করে, তাতে কিন্তু এভাবে একটু কালার করে থাকে। এখন আমি একটু চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে রান্না করব। এটা রান্না করতে বেশি সময় লাগে না, 4-5 মিনিট রান্না করলেই হয়। এটা একটা পাতলা একটা সিরাপ তৈরি করতে হবে। আমি অ্যাড করে দেব 1 চা চামচ লেবুর রস, যাতে আমাদের এই শিরাটা স্টাইলাইজড হয়ে না যায়। আমি 5 মিনিটের মতো জাল করেছি, বলক চলে এসেছে। এখন আমি চুলা বন্ধ করে দেব। এই যে দেখুন, দেখবেন যে হাতে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর, হাতে নেওয়ার পর যে একটু আঠালো বাপ হলেই হয়। 1 তার 2 তারের শিরা করার প্রয়োজন নেই। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই ঘিয়ের ফ্লেভারটা খুব স্ট্রং থাকে, শেষে অ্যাড করবেন। আর জিলিপিটা খেতেও খুব ভালো লাগে। তো এক পাশে রেখে দেবো। এখন আমি জিলাপির ব্যাটারটা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, এখান থেকে 1 টেবিল চামচ তুলে রেখে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন, একেবারে ভরা ভরা নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এতে জিলাপিটা ক্রিস্পি হবে, 2-3 দিন ক্রিস্পি থাকবে। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এখন একটু চেলে নেব। আপনারা অবশ্যই এই শুকনো উপকরণগুলো চেলে নেবেন। এখন একটু হ্যান্ড উইক্স দিয়ে একটু জিলিপি অনেক কিছু দিয়েই তৈরি করা যায়। আমি যেভাবে ব্যাটার নিয়েছি এভাবে করা যাবে, কিন্তু দোকানের মতো হবে না। জিলিপিতে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, মানে টক কিছু অ্যাড করতে হবে, ইনো, ইস্ট, টক দই, ভিনেগার, আপনি যে কোনো একটা অ্যাড করতে পারেন। তবে আজকে আমি যেটা আপনাদের কাছে সহজ এবং অ্যাভেলেবেল, আমি সেটা দিয়ে আমি তৈরি করব। যে হোয়াইট ভিনেগার এখন সবার বাসায় কম বেশি আছে, বা আচার তৈরি করা হয়, যে কোনো কিছুতে আমাদের প্রয়োজন হয়, এই জন্য আমি হোয়াইট ভিনেগার দিয়ে তৈরি করব। আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার, আর অ্যাড করে দিচ্ছি পানি। আমি 1 কাপ পানি নিয়েছি, সবটুকু একবারে দেব না। এটা ভালোভাবে ফেটে নিতে হবে। আপনারা 7-8 মিনিট মতো ফেটে নেবেন, অনবরত নাড়তেই হবে। এবার হ্যান্ড উইক্স দিয়ে ফেটাবেন অথবা হাত দিয়েও ফেটাতে পারেন। আপনারা চাইলে লেবুর রস দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে 2 চা চামচ লেবুর রস অ্যাড করবেন। আমি কিভাবে ফেটাচ্ছি এভাবে দেখুন। এটা যত ফেটাবেন এতে জিলাপিটা ভালো হবে। তবে 10 মিনিটের বেশি আর ফেটানোর প্রয়োজন নেই। ইস্ট দিয়ে তৈরি করলে তখন 1 ঘন্টার মতোই শুধু ঢেকে রাখতে হয়। এই দেখুন, এই যে দেখবেন ট্রাই করে যে প্যাচটা হয় কিনা। এখন আমি আপনাদেরকে দেখাবো, এটাও সহজভাবে দেখাবো। এই কেচাপের বোতল দিয়ে তৈরি করা যায়, এমনি নর্মাল বোতল দিয়েও তৈরি করা যায়। আমি মনে করি যারা নতুন তাদের জন্য এই পাইপিং ব্যাগ দিয়ে তৈরি করাটাই সহজ হবে। যাদের কাছে নজেল নেই, নজেলেরও প্রয়োজন নেই, তাহলে আপনারা শুধু পাইপিং ব্যাগের শেষে আগে থেকে কাটবেন না, যারা শুধু তৈরি করবেন
আগে ব্যাটারটা ভরে নেবেন, তারপর মাথাটা অল্প একটু কেটে নেবেন। আর আমি যেহেতু নজল দিয়ে তৈরি করব, আমাদের কাছে তো অ্যাভেলেবেল, যেহেতু আমরা কেক তৈরি করি, আমি আজকে এটা নজল দিয়েই তৈরি করব। যেহেতু বড় জিলাপি তৈরি করব, এই জন্য আমি একটা গোল শেপের একটা নজল নিয়েছি। এখন গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা রেখে দিয়েছি। দেখুন কীভাবে ব্যাটারটা নিয়ে নিয়েছি। আপনারা এভাবে, যাদের কাছে আর কি, আমি আবার বলছি, যাদের কাছে নজল নেই, আপনারা আগে ব্যাটারটা ভরবেন, তারপর এভাবে সিল করে দিবেন, রাবার অথবা ক্লিপ দিয়ে সিল করবেন, তারপর একটু মাথাটা কেটে নেবেন। আমি আরেকটি প্যানে আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এটা একটু বেশি গরম অবস্থায় দিতে হবে। আমি ব্যাটারটা দিয়ে ট্রাই করে নিচ্ছি, যে যখন দেখবেন যে ব্যাটার একটু দিয়ে টেস্ট করবেন, যে একটু ব্যাটার দেওয়ার পর যদি দেখবেন যে সাথে সাথে উপরে চলে আসছে, উপরের দিকে ভেসে উঠছে, তখন আপনারা ফাইনালি জিলাপির ভাজার ব্যাটারটা অ্যাড করে দিবেন। তা নাহলে হবে কি, জিলাপিটা একেবারে চ্যাপটা হয়ে যাবে, সেক্ষেত্রে শিরাটা ভিতরে ঢুকবে না। এখানে পেঁয়াজ দিচ্ছি, আপনারা 2 পেঁয়াজ 3 পেঁয়াজ যেভাবে ইচ্ছে আপনাদের ইচ্ছে মতো ভাজতে পারেন। আমি আমার মতো করে দিয়েছি, জাস্ট দোকানে যেরকম ভাজে একসাথেই করে। তারপর আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ভেজে দেখাবো। আপনাদের ইচ্ছে মতো আপনারা পেঁয়াজ দিতে পারেন। আমরা ছোটোবেলায় শুনেছি যে 2.5 পেঁয়াজ দিয়ে জিলাপি ভাজা হয়, এখন তার অতটা কেউই করে না, যার যার ইচ্ছা মতো তৈরি করে। তারপর আমি বেসিক জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের রুচি মতো আপনারা ভেজে নেবেন। এখন একটু উল্টে দিচ্ছি, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে 2 পিঠ। প্রথম পিঠটা ভেজে নিয়েছি, এখন দ্বিতীয় পিঠটাও ভেজে নিচ্ছি। আমি কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি, যেহেতু আমরা বাসা বাড়িতে এরকম ছোটো প্যানেই তৈরি করে থাকি, দোকানে তো অনেক বড় প্যানে তৈরি করে। আগে থেকেই তৈরি করা যে শিরা, আমি শিরায় ট্রান্সফার করে দিচ্ছি। এখন একটু উল্টে পাল্টে দেব। এটা 2 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে, বেশি সময় ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, তাহলে আবার নেতিয়ে যেতে পারে। এভাবে একটু কাঠির সাহায্যে একটু উল্টে পাল্টে দিবেন। আর এটা কিন্তু গরম অবস্থায় শিরার ভিতরে ট্রান্সফার করতে হবে। এখন আমি এভাবে ঝুলিয়ে রাখবো, মানে কাঠির ভিতর ভরে রেখেছি, যাতে এক্সট্রা শিরাটা নিচে পড়ে যায়। আমি আর এক বাস ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি এভাবেই সবগুলো ভেজে নেব। আমার আজকে একটু কষ্ট হচ্ছে, আমার আজকে ক্যামেরাম্যান নেই, আমি একা একাই করছি। আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখবেন। আমি ব্যস্ত থাকি, কিন্তু তারপর প্রতিদিন কমেন্টস বক্স চেক করি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি ইন্ডিভিজুয়াল ভেজে দেখালাম। এইভাবে একটা একটা আপনারা ভাজতে পারেন। দ্বিতীয়বারের মতো আবার আমি শিরায় দিয়ে দিয়েছি। এটাও তুলে নিয়েছি। এইভাবে 2 মিনিটের মতো এপিট ওপিট ভিজিয়ে তারপর এভাবে কাঠির মধ্যে ঝুলিয়ে রাখবেন, যাতে এক্সট্রা শিরাটা নিচে পড়ে যায়। এই যে দেখুন কত ইজিভাবে অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের রসালো জিলাপি। এই যে দেখুন অনেকটাই ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা একেবারে রসে টইটম্বুর, খুবই জুসি। তাহলে আপনারা চাইলে ট্রাই করতে পারেন, অবশ্যই ট্রাই করবেন। যেহেতু আমাদের ইফতারে জিলাপি না হলে অসম্পূর্ণই হয়ে যায় আর কি। আর জিলাপি এবং বুন্দিয়া হলে ইফতারটা খুব জমে যায়। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন রেসিপিতে, ইফতারের বিশেষ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদেরকে ততদিন ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।